নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো মোচার ভুনা রেসিপি। মোচাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। মোচাটা ধুয়ে এবার মুছে নিতে হবে, এইভাবে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, এরকম থাকবে। এবার ভালো করে পুড়িয়ে নিতে হবে। এইভাবে করে পুড়িয়ে নিতে হবে। এইভাবে পুড়িয়ে নিতে হবে। আমার এখানে পুরানো হয়ে গেছে। এবার একে ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে। মোচাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধ। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সচারের মধ্যে পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দেব না, এমনি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব। এখানে আমার কড়া গরম হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দেব, আর দেব একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজবো না, হালকা মানে একটু লালচে হলে তখনই নামিয়ে দিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব একটা বেশি ভাজিনি, জাস্ট এরকমই রেখে দিয়েছি। এবার নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চিংড়ি মাছের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচের মতো সরষা নিচ্ছি। 2 চামচ সরষা নিলাম। আর নিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি নারকেল কুচি। দিয়ে আমি এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দেব, আর অল্প একটু পরিমাণে লবণ দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার এই সরষার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই 3টা বাটাকে এবার একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, আর লবণ দেব। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে এবার সব একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু পরিমাণে একটু তেল দিতে হবে। আমি সরষের তেল দিচ্ছি।
দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিতে হবে। আমার এখানে মাখানো হয়ে গেছে। পাতাগুলো ধুয়ে নিয়ে হালকা আঁচে সেঁকে নিতে হবে। এইভাবে করে হালকা সেঁকে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাতা সেঁকে নিতে হবে। এর মধ্যে এবার পুরটা দিয়ে ভালো করে এরম করে নিতে হবে। এবার একটা কাঁচা লঙ্কা দেব আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। এবার আস্তে করে এরম করে মুড়ে দিতে হবে। এভাবে মুড়ে দিতে হবে, দিয়ে সুতাটা দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। পাতাগুলো ঠিক এইভাবে বেঁধে নিয়েছি। তাওয়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এবারে এক এক করে পাতাগুলো ছেড়ে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রাখবো, দিয়ে ঢাকা লাগিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখতে হবে, আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। উল্টিয়ে ভেজে নিতে হবে। এইভাবে সব উল্টিয়ে ভেজে নিতে হবে, আবার ঢাকা লাগিয়ে দিতে হবে। এইভাবে এপিট উপিট করে ভেজে নিতে হবে। আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে।